রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে, তার সম্মান মর্যাদা হচ্ছে কিয়ামতের দিন ওই ব্যক্তি থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআনকে সুন্দরভাবে পড়তে পারে, যারা কোরআনকে হেফজ করেছে, কোরআনটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তিদের সম্মান মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানিত ফেরেশতা অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের সাথে কিয়ামতের দিন থাকার মতো সুযোগ তাদেরকে করে দিবেন। এজন্য আমাদেরকে কোরআন পাঠে দক্ষ হতে হবে। যারা আমরা কোরআন কিছু কিছু পড়তে জানি, কোথাও কোনো জায়গায় ভুল হয়, এরকম যারা আছেন, আমাদের উচিত হবে এই রমাদান মাসে কোরআনটা সঠিকভাবে তেলাওয়াত করা। আর যারা একেবারেই পারি না, তাদের জন্য আফসোস, তাদের জন্য শত আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? আল্লাহর কথা আপনি কোনো দিন পড়তে পারলেন না। যে আল্লাহর হুকুমে আপনি দুনিয়াতে বেঁচে আছেন, যে আল্লাহর হুকুমে আপনাকে চলে যেতে হবে, আপনি তার কথাগুলো আপনি পড়তে পারলেন না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আপনি জানতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাহিনী বর্ণনা করেছেন, আপনি জানতে পারলেন না। আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন, আপনি জানতে পারলেন না। আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, আপনি জানতে পারলেন না। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি সম্পর্কে কথা বলেছেন, আপনি কিছুই কোনো দিন পড়তে পারলেন না। যে আল্লাহ বলেছেন আল্লাহর কথাগুলো আপনি পড়তে পারলেন না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিনকে উর্বর করেছেন, সে আল্লাহর কথাগুলো আপনি পড়তে পারলেন না। অথচ আপনার মনের মধ্যে কোনো দিন এই চেতনাবোধ জাগেনি যে এই কোরআনটা তো আসলে আমাকে শিখতে হবে।